Attends, devant cette photo, dans ton rire, il n'est pas fou, il y croit c'est tout, il la voit partout, il attend de... আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা চলে আসছি এই পামটি রিসোর্ট। এই রিসোর্টটি হচ্ছে গিয়ে বান্দর মার্কেট থেকে ভিতরে আসলে, নাক বরাবর ভিতরে আসলে শালদা ইকো রিসোর্টের ঠিক ডান পাশ দিয়ে যে রোডটা ঢুকছে ওই রোড সোজাসুজি আসলে এই রিসোর্টটার অ্যাড্রেসটা পাবেন। তো এই রিসোর্টটা মূলত নারকেল বাগান দিয়ে পুরাটা রিসোর্ট সাজিয়েছে ওনারা। এই রিসোর্টটা বর্তমানে খুবই সুন্দর লাগছে, কিন্তু সমস্যা হচ্ছে পুকুরটা দাও। এই পুকুরের পানি যখন বর্ষা সিজন থাকে তখন একেবারে টইটুম্বুর থাকে, অনেক আহ, যেমন বক বা বিভিন্ন পানির সাথে যেমন হাঁস পানকৌড়ি ইত্যাদি অনেক এই পুকুরটাতে ঘোরাফেরা করে। তো রিসোর্টটি দেখতে খুবই সুন্দর, কিন্তু জায়গাটা একটু ছোট। তো যারা চান যে একই জায়গায় একটা কিছুক্ষণ আহ, ঘোরাফেরা করবেন বা নিজের ঘোরাফেরা করতে চান তারা অবশ্যই আসতে পারেন। তো যাদের এক্সপেকটেশন অনেক বেশি যে রিসোর্টটা বিশাল বড় হবে, অনেক অনেক জায়গায় ঘুরতে পারবেন, সেরকম কিছুই না। ছোট্ট একটা রিসোর্ট, একটা পুকুরের চারপাশ দিয়ে নারকেল বাগান, তো এটাই। আর বর্তমানে রিসোর্টটি একেবারে বন্ধ, রিসোর্টের কাজ চলতেছে। তো এখন আপনারা চাইলেও আসতে পারবেন না। আমরাও অনেক রিকোয়েস্টের পরে ভিতরে ঢুকতে পারছি। তো ওনাদের কথা মতো ভিডিও করা করা যাবে না, বা ফেসবুক বা ইউটিউব পেজে ছাড়া যাবে না। যদি ছাড়ে তাহলে নাকি অনেক লোক আসে, তারা ভিতরে এখন কাউকেই ঢুকতে দেওয়ার অ্যাপ্রুভ দিতেছে না। তো যারা ইদানিং আসতে যাচ্ছেন এখানে, তো অবশ্যই আপাততর মতো অ্যাভয়েড করুন। পরবর্তীতে যখন রিসোর্টের কাজ সম্পূর্ণ হবে, প্লাস ঢুকতে দিবে জনসাধারণের জন্য, তখন অবশ্যই আপনাদেরকে এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেব। আর রিসোর্টটি ছোট্টখাট্টোর মধ্যে খুবই সুন্দর একটা রিসোর্ট। মানে বলা যায় যে যারা একবেলা বা 2-3 ঘন্টার জন্য কোনো একটা নীরব নিরিবিলি জায়গা খুঁজতেছেন, তাদের জন্য একেবারে আদর্শ একটা জায়গা। চারিদিক দিয়ে দেখো এই পাশে রিসোর্টের এরিয়া এতটুকুই। এই সামনে আবার ধান গাছ, ওই যে দেখো কত অতিথি পাখি, প্রচুর পরিমাণে অতিথি পাখি হয় এখানে। তো পরিশেষে একটা কথায়, যারা বর্তমানে প্ল্যান করতেছেন যে আমাদের গাজীপুর বা কালিয়াকুরের আশেপাশে এই রিসোর্টটাতে আসার জন্য, তারা অবশ্যই আপাতত প্ল্যানটা পোস্টপন করুন, যাতে এখানে আসলে তারা ঢুকতে দিবে না। তো আইসা কোনো লাভ নেই আপনাদের। অবশ্যই পরবর্তীতে যখন তারা কাজের সম্পূর্ণ হবে এবং রিসোর্টটি পুরোপুরিভাবে চালু হবে, তখন অবশ্যই আপনারা আইসা ঘুরে যাবেন। জায়গাটা ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর আর ফটোজেনিক একটা জায়গা। আপনারা জায়গায় জায়গায় বসে ছবি তুলতে পারবেন। যারা ফটো প্রেমিক আছে তারা তাদের জন্য একেবারে আদর্শ একটা প্লেস। তো ভাই ব্রাদার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, এবং লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।